সালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন, তো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ভিডিওটা অনেক বিনোদনমূলক। তে ভাই যখন আপনাদের মাঝে থাকবে, তো আমরা আশা করি যে অনেক ভাই কমেন্ট করেন, ফোন ধরতে পারেন, অনেক রাগ করেন। তা আশা করি এগুলি কেউ খারাপ কমেন্ট করবেন না যে আসলেই এরা অনেক তো কোনো লোক ভাইয়ের প্রতি আনখুশিও থাকবেন না। কেন বলতে ভাই অনেক ব্যস্ত মানুষ, দেশ ও দেশের বাইরে থেকে যারা ফোন দেন যে গুরুজি মিনারুল কবিরাজের কাছে একটা সমস্যার কথা বলেছি, যে মিনারুল কবিরাজ তো এই বিষয়টা দেখে না। তো ভাই অনেক ব্যস্ততার মানুষ, অনেক জায়গাতে ফোন দেয়, অনেক কথা বলে, গুরুজি আমার একটু সমস্যাটা দেখতেন যদি। তা আসলেই আপনাদের শত ব্যস্ততার মাধ্যমে থাইকেও আপনাদের সাথে কথা বলে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো দেখা যায় গুরুজি মিনারুল কবিরাজ কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও লাইভে সংযুক্ত আছেন, সবাইকে পানঢালা অভিনন্দন দিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। আসলে আজকে আমরা এমন একটা জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি, সে জায়গাটাতে অনেক ঘটনা ঘটে। আর যে ঘটনাস্থল আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে, মানে আমাদের এই দিকে কিন্তু পাট ক্ষেত, দেখেন এই দিকে একটু ধরেন তো, দেখেন যত দূর দেখা যাচ্ছে শুধু পাট আর পাট আর পাট। এই পাটটা কিন্তু অনেক বড়। তো আর হয়তো কিছুদিন গেলে আমরা এখানে আসতে পারবো না। তাই 2-4টা ভিডিও এই ফাঁকা জায়গাতে এই জন্য দিচ্ছি যে আমরা আর কিছুদিন গেলে, কারণ বৃষ্টি শুরু হয়ে যাবে, আর এই মেঘ বৃষ্টির কারণে কিন্তু আমরা এই সমস্ত জায়গাতেই পাট খেতে বা ফাঁকা জায়গা বিলের মধ্যে দিয়ে এখান দিয়ে অনেক বর্ষার পানি হবে, আমরা ভিডিও দিতে পারবো না। যার কারণে হয়তো বলতে পারেন অনেকেই যে ভাই খালি মাঠের মধ্যে ভিডিও দেন। মাঠের মধ্যে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই এইটা, যখন বৃষ্টি বাদল শুরু হবে তখন আমরা স্পটে, বাগানে, যেখানে যে পরিবেশ হয় সেইখান থেকে ভিডিও দেব। তো যাই হোক, আমার উস্তাদ সাজু ভাই যে কথা আপনাদের বলল, আসলেও আমি ছোট মানুষ, একজন মানুষ 10-এর লাঠি 1-এর বোঝা। তাই আপনারা 10 জন আপনারা যদি কল করেন, ফোন দেন, আসলে আমার একার পক্ষে সম্ভব না। তাই মনে কেউ কষ্ট নেবেন না। হয়তো অনেকেই বলেন যে ফোন ধরেন, রিসিভ করেন না, হ্যান করেন না, তেন করেন না। তো আমি যদি যতটুকুন সুযোগ পাবো, আমি ইনশাল্লাহ আপনাদের ফোন ধরার চেষ্টা করব বা আপনাদের সঙ্গে 2-একটা কথা বলার চেষ্টা করব। আমি ছোট মানুষ হিসাবে যতটুকুন পারি আপনাদের সাথে মানবতা বজায় রেখে, আপনাদের সাথে সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশের ব্যবহারটা আমি করার চেষ্টা করব। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, এবং আপনারাও যে যেখানেই থাকেন আপনাদেরও যাতে অগাধ ধৈর্য মহান রব্বুল আলামিন যাতে আপনাদের দেন, বা যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, আমি এই দোয়াটাই করি। আর যারাই বন্ধু বান্ধব হিসাবে কথাবার্তা বলতে চান, অবশ্যই বলতে পারবেন, কিন্তু কিছু কিছু সময় দেখেন যে একটা মানুষ যখন বিজি হয়ে যায় তখন কিন্তু একটু আসলেও কঠিন। তাই আমাদের যে ভিডিওগুলি আপনাদের মাঝে যায়, আসলে সবাই যদি আমাদেরকে রিকোয়েস্ট করেন আমরা কিন্তু পারবো না। আর আল্লাহ দুনিয়াতে অনেক জায়গা আছে, অনেক ঘটনাস্থল আছে, অনেক কিছু ঘটে। তাই এই জিন যে কত রকমের জাত আর কত রকমের জিন, কিন্তু নাম কিন্তু জিন। যেমন আমরা মানুষ আছি, এই মানুষই কিন্তু হিন্দু, এই মানুষই মুসলমান, এই মানুষই খ্রিস্টান, এই মানুষই বৌদ্ধ, আরও অন্যান্য বহুত জাত আছে এই মানুষের মধ্যেও। আমাদের মুসলমানের মধ্যেও মানে আমরাই এই হানাফি, তারপরে ওহাবি, এরকম বহুত আছি। তো এই দিক দিয়ে নির্ণয় করতে গেলে কিন্তু আসলেও মানে যত কথার দিক যাব, ও যে একটা কথায় বলছে যে কথা জিনিস সুতা মাজলে চিকন হয় আর কথা মাজলে মোটা হয়।
তাই কথা যত কথার কথা উঠে কথা বাইরেই চলবি। তো সেই দিক দিয়ে যাব না। আমরা যে ঘটনার জায়গায় আসছি, এখানে এটা কিন্তু ফাঁকা জায়গা, ফাঁকা বিল। এই ফাঁকা বিলের মধ্যে দিয়ে যদি দূর দিয়েও মানুষ যায়, এখানে শুধু একটা মায়াবী কান্নার আওয়াজ পায়। আর এই মায়াবী কান্নার আওয়াজটাই মানুষকে মানে একদম উতালা করে ফেলছে। যেই কান্নাটা অমাবস্যা পূর্ণিমার থেকে শুরু করে যখনই জ্যোৎস্না রাতে হয় না, কিন্তু আঁধার রাত যখনই পড়ে তখনই এই কান্নার আওয়াজটা পায়। আর এই কান্নার আওয়াজটা অনেক কবিরাজ উস্তাদ আসছে, কিন্তু উৎখাত করতে পারেনি। তো আপনাদের দোয়া নিয়ে আপনাদের সাথে আপনাদের এই ছোট ভাই, ছোট ছেলে, আমার যুবক ভাইরা যারা আছেন, তো সবাই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে ওনারা এসে দেখছেন, ওনারা অনেক নামি দামি গণ্য মানুষ, আর আমি একজন ছোট মানুষ। আমি যা আসছি, এই ছোট মানুষটার মান যেন আল্লাহ পাক রাখেন এবং আপনারা সেই দোয়াটাই করবেন। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় আসাদ ভাই। আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মমতাজ ভাই, উনিও উপস্থিত আছেন, এবং আমার উস্তাদ সাজু, উনি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করলেন। উনি যাতে সুন্দরভাবে উপস্থাপন আপনাদের সামনে করতে পারে বা পরিবেশ যেন মেনটেন করে ওনার এই টিমটাকে যাতে রাখতে পারে, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন ওনাকে দান করেন। এবং আমাদের শাহিন ভাই, নাজমুল ভাই আজকে আসতে পারে নাই, ওনাদের জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ চলেন আমরা এই স্পটে যাই, তারপরে দেখা যাক এখানে কি ঘটনা ঘটে। ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখছেন, এই দিক দিয়ে এইগুলি মানে শব্দটা আসে। তো আসলে যখন শব্দটা আসে অনেক মানুষই ভয় পায় যে আসলে কি জানি হয়। বাতাস বচ্ছে ভাই আজকে, আসলে বাতি রাখাই তো কঠিন। আর যে আবহাওয়া মেঘের, আসলে কাজ আমাদের হয়ে গেছে, তো দেখা যাক। আমি যেহেতু মায়াবী কান্না, আমাকে এক বড় ভাই বাইরে থেকে কমেন্টের মাধ্যমে জানাইছেন। তো ভাই অবশ্য আমার কথাটা যখন শুনবেন অবশ্যই বুঝবেন, আমি তাকে দাদু বলি। তো দাদু, আপনি যে কথাটা বলছেন যে যেখানেই আপনি যাবেন, সর্ব আগে আপনার যারা অনুগত আছে ওনাদেরকে দিয়ে আপনি একটু দেখে নেবেন, একটু পরীক্ষা করে নেবেন, তারপরে পরিবেশটা মেনটেন করে নিয়ে আপনি কাজ করবেন এবং কি আপনার টিমের সকলকে গাওটা বন্ধ করে দিবেন। ঠিক আছে দাদু, আপনার কথাটা আমি রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আজকে যখন এই স্পটে আসি তখন এদের সমপূর্ণ হয়েছিলাম, তখন আমি দেখলাম যে কোনো একটা পরীর আভাস এইখানে পাচ্ছি, যেটাকে মায়াকান্না মায়াবী পরী বলে। তাই এই মায়াবী পরীর ঘটনাটা আমি পাইছি, যার কারণে আমি, যেহেতু আমাদের মধ্যে আসাদ ভাই তুলা রাশি, এই জন্য আমি আসাদ ভাইকে একটা মেয়ের আবরণটা আমি আগেই দিয়ে দিলাম। তাই আমি পরবর্তীতে এখানে আনার চেষ্টা করব, কারণ অনেক উস্তাদ কিন্তু এখান থেকে বিতাড়িত হয়েছে। তাই সবাই আপনারা দোয়া করবেন, পরিবেশ পরিস্থিতি মেনটেন করার পরে যদি আমরা পারি, হয়তো যদি উনি দয়া করে আসেন তাহলে আপনাদের সামনে কথা হবে, আর যদি না আসেন তাহলে তো হবেই না। তো দাদু, আপনি যে কথাটা বলছেন যে আসলে আমার টিমের সকলের যদি গাওটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ঘটনার জায়গাগুলো উৎখাত করতে পারবো না। কারণ একটা বন্ধ যদি আমার এখানে থাকে, আমার বন্ধ কাজ করে সর্বনিম্ন 10 হাত দূরত্ব থেকে। তাই 10 হাত দূরত্ব থাকবে সেই সমস্ত জিনিস, আর সেই সমস্ত জিনিস যদি 10 হাত দূরে থাকে তাহলে আপনারা ক্যামেরা বন্দি করতে পারবো না। তাই এই দিক দিয়ে ক্ষমা করবেন, গাও বন্ধ করব না, কিন্তু আমরা যাই যেভাবেই হোক আমরা তুলে ধরার চেষ্টা করি। আসাদ ভাই, কি অবস্থা? আপনার নামটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি যদি আসনে আসেন তাহলে সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। আপনি যে ধর্মের যাই হন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে স্মরণ করেছেন কেন? আমি আপনাদের সমাপন্ন হয়েছি এই জন্য, আপনি সর্বপ্রথমে পরিচয় দেন কি আপনার পরিচয়? আমি কুলসুম পড়ি। আমার নাম কুলসুম। কুলসুম, জি। আপনি এখানে কি করেন? আমি এদিক দিয়ে চলাফেরা করি। এই দিক দিয়ে চলাফেরা করেন? জি। হ্যাঁ, জি। কিন্তু আপনি কান্নাকাটি করেন কেন? আমার অনেক কষ্ট। অনেক কষ্ট? জি। কি এমন কষ্ট? আমার 2 ছেলে মেয়েকে হারিয়ে ফেলেছি আমি। 2 ছেলে এক মেয়েকে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছেন? জি। ও, সেই জন্যই আমার অনেক কষ্ট। কতদিন হলে হারাইছেন? আজ প্রায় 12 বছর হলে আমি আমার 2 ছেলে এক কন্যাকে হারিয়ে ফেলেছি। 12 বছর? জি। আর এই 12 বছর এই ফাঁকা বিলের মাঠের মধ্যে থাকেন? এই মাঠের মধ্যেই আমরা বেড়াতে এসেছিলাম। তাই নাকি? সেই বেড়াতে আসাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়ে। আপনারা কি নৌকা ভ্রমণে আইছিলেন নাকি? বর্ষার সময় আমরা এদিক দিয়ে চলাফেরা করতাম। তাই নাকি? দেশ ভ্রমণে বেরিয়েছি। তো ওরা এখন কোথায় আছে আপনি জানেন না? না, কোথায় যে গেছে আমি এটা বোধ খুঁজে পেলাম। আপনার বয়সটা কত হতে পারে? 2 ছেলে মেয়েকে হারিয়ে আমি একবারেই নিঃস্ব হয়ে গেছি। তাই নাকি? জি। 2 ছেলে মেয়েকে হারা। তো আপনি কতদিন যাবত এখানে থাকেন বলেন? কতদিন যাবত এইখানে কান্নাকাটি করেন? আর এরকম কান্নাকাটি করতেছেন কি আসনের মধ্যে? আমার ছেলে মেয়েকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? তাহলে এর কান্নাকাটি করলে কি খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, এই কান্নাকাটি দিয়েই যদি আমি কোনো ছেলে মেয়েকে সন্ধান করতে পারি। কিন্তু আপনি কান্নাকাটি করলে যে এই রাস্তা দিয়ে রোড দিয়ে যত লোকজন যায় এরা যে ভয় করে, ভয় পায় যে। আমি তো ওদের উদ্দেশ্যে চলাফেরা করি না। হ্যাঁ, আমি তো ওদের উদ্দেশ্যে চলাফেরা করি না। কাদের উদ্দেশ্যে চলাফেরা করেন? আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি চলাফেরা করি। তাই নাকি? আমি তো নির্দিষ্ট কোনো এক জায়গায় থাকি না। তো কোনো মানুষের তাহলে ক্ষতি তো আপনি করেন না? আমি আমার কোনো মানুষের আমি কোনো ক্ষতি করি না। ক্ষতি করেন না? না। আপনারা আছেন কয়জন? আমি বর্তমানে এখন একাই আছি। একাই আছেন? জি। তো আপনার এই খাওয়া দাওয়া চলাফেরা কি খান আপনি? ছেলে মেয়ে হারিয়ে গেলে ওর কি খাওয়া দাওয়া হয়? তাহলে মনে হয় বিদ্যি হারিয়েছে। আপনার কি স্বামী নাই? সব বিদেশ বিদেশ গেছে? আপনার স্বামী বিদেশ গেছে? হ্যাঁ, স্বামীর কথা কেমন আরো কান্নাকাটি শুরু হলো বেশি। তো যাই হোক দর্শক ভাইরা, আপনারা যারাই আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন, মানে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু বিষয় আছে, এটা কিন্তু বললে পারে দেখা যায় নিজের ভিতরেও কিন্তু একটা হাসি পায়। আসলে উনি একজন বৃদ্ধ মানুষ, ওনার সন্তানদের হারায় উনি কান্নাকাটি করতেছে, আর এই সময় কিন্তু আমরা হাসতেছি। তো আসলে ওর দুঃখটা কিন্তু আমরা বুঝতেছি না। তো যার দুঃখ, মানে যে দুঃখীরা বুঝে দুঃখের খবর। তাই ওনার দুঃখটা হয়তো যারা সন্তান হারাইছে বা যারা এরকম ভাবে পাগল ভেসে অনে বনে জঙ্গলে ঘুরতেছে, তারা হয়তো ওনার পরিবেশটা বুঝবে, আমরা কিন্তু বুঝি না। তাই আমাদের যদিও মুখের হাসি বের হয়ে যায়, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আপনি
3টা সন্তানই হারা ফেলাইছেন, জি, এখন আপনি একাই এখানেই পড়ে আছেন। হ্যাঁ, জি, তো আপনি কোন আশায় আছেন যে আপনার সন্তানটা ফিরে আসবে এখানে? আমি তো সেই আশায় তারা বেঁচে আছে না এই বর্ষার সময় ডুবি মারা গেছে? তারা বেঁচে আছে না মরে গেছে তাও আমি জানি না। তাও জানেন না? আপনার সমাজে কোনো খোঁজ খবর দেন নাই? আপনার দেশে? আমরা তো সবাই একসঙ্গে বেড়াতে এসেছিলাম। তাই নাকি? ওই আমার ছেলে মেয়ে হারানোর পরে হ্যাঁ, আমি তো আমার ছেলে মেয়েকে খুঁজতে বেরিয়েছিলাম। তাই নাকি? আমার সাথে যারা আসছিল তারা চলে গেছে আমাকে রেখে, আমি ও, ওদের আর খুঁজে পাইনি। ও। তাহলে আপনি আর দেশে ফিরেও যান নাই? যেখানে ছেলে মেয়ে হারিয়েছি হ্যাঁ। সেখান থেকে আমি দেশে করলে যাব। তাই নাকি? আপনি একটু লক্ষ্য করে দেখেন তো আমার চতুর সাইডে কি আছে, তো ভাই অনেক কষ্ট তার ভিতরে। একটু দেখেন তো চতুর সাইডে কি আছে। আপনার চতুর সাইডে অনেক কিছু আছে, কি আছে? অনেক মানুষ আছে, অনেক জিনিস আছে আপনার সম্পূর্ণ। তাই নাকি? জি, হ্যাঁ, জি, আছে। জি, হ্যাঁ, জি। তো আপনি আমার একটু উপকার করতে পারবেন আপনি? জি বলেন। আপনি একটু জেনে দেখেন তো আমার ছেলে সন্তান গুলো বেঁচে আছে না মারা গেছে, কে কোথায় আছে? আমার এই উপকারটুকু আপনি করবেন? তো আপনি হলো পরী আর আমরা হলো ইনসান মানুষ, আমরা কি পারবো আপনাদের সন্ধান দিতে? হ্যাঁ, আমার সেই পাওয়ারফুল জিনিস আপনার কাছে আছে। আছে। জি, ও, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বুঝতে পারছেন, টের পাইছেন, তো আমি আমার অনুগত যারা আছে এই জিনদের দিয়ে আমি আপনার ছেলের মেয়ের খোঁজ খবর লাগাবো। তো আজকে আমাদের তো আসলে ভিডিও ফুটেজের মধ্যে তো সময় কম থাকে, আমরা পার্সোনালভাবে আসন করে আপনার ছেলে মেয়ে খোঁজার চেষ্টা করব। তো আপনাকে আমরা একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনি এই ফাঁকা বিলের মধ্যে মায়া কান্না আর কাঁদবেন না, কারণ ওই কান্নার সুরে অনেক মানুষ ভয় পায় রাত্রিবেলা। হ্যাঁ, আপনি আমার আসনে এক সময় দেখা করেন, আপনার ছেলে মেয়ে খোঁজার চেষ্টা করুন, ঠিক আছে? আপনার আর্জিটা কিন্তু আমরা মেনে নিছি, এখন কান্নাটা বন্ধ করেন। এখানে অনেক জনগণ আসছে, তাদের সবাইকে সালাম দেন, সালাম দিয়ে আপনি বিদায় হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখন এখানেই থাকবেন না কোথায় যাবেন? আমি এখান থেকে কোথাও যাব না। কোথাও যাবেন না? না, কিন্তু আপনি সাউন্ড না করলে কেউ বুঝতেও পারবে না যে আপনি আছেন কিনা। আমি তো আমার ছেলে পেয়ের কথা যখনই মনে হয় তখনই আমি কান্নাটা কাঁদি। তাই নাকি? তো তাছাড়া যাই হোক, তো আমি কান্নাকাটি বন্ধ করে আপনি একটু দোয়া দুরুদ করেন, তাহলে হয়তো ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু কান্নার মধ্যে কিছু নাই কিন্তু, ঠিক আছে? আপনি আমার ছেলে মেয়ে হারানো অনেক বেদনা। আপনি আমার বিষয়টা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখার চেষ্টা করব। আপনি এখন তাহলে আসেন নাকি? আপনি যাওয়ার আগে একটু আপোষে যাবেন, আমার এই রুগীটা খুব দুর্বল, সে আশা টাজা দিলে আবার একটু জুলুম। চলে যান। চলে যান, আপোষে চলে যান। তো ধরো না, এমনি চলে যাবে না, মেয়ে মানুষ তো এমনি চলে যাবে। আসাদ ভাই, একটু পানি ছিটিয়ে দাও।
আসেন, সব সামনে আসে। আমার মেম্বার ভাই কত কষ্ট করে আইছে। এই মেম্বার ভাই আসেন। হ্যাঁ যেমন এইটা আসেন, খারাপ হন না কে? আলু দেখ হ্যাঁ, তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের লাইভে সংযুক্ত ছিলেন, আমাদের মাঝে কিন্তু অনেক সম্মানী ব্যক্তি এসে উপস্থিত হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যে ইনি কিন্তু নবনির্বাচিত মেম্বার সাহেব আমাদের ভিডিওর মাঝে এসে উপস্থিত হয়েছে। বা পাটোয়ারি মামুকে এই যে ভাই পাটোয়ারি এই যে স্যান্ডেল মামু আসেন। এই বিয়াই আসেন। ভিডিও ভাই জান তো যাই হোক, ইনারা কিন্তু সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি। তো সবাই ইনাদের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন ইনাদের আওলাদ বুনিয়াদ যারা কবরস্থলে গেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, এবং যারা বেঁচে আছে এদেরকে সুন্দর পরিবেশে চলাফেরার তৌফিক যেন মহান রব্বুল আলামিন দান করেন, এবং সর্বস্তরে মানুষের জন্য সেবার করার জন্য তৌফিক ইনাদেরকে সবাই আল্লাহ তাআলা যেন দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। ভাই মেম্বার ভাইয়ের মুখে আমরা দু একটা না কথা। না কথা বলার কিছু নাই, তবে আপনাদের এই ব্যবস্থাপনা খুবই ভালো লাগছে, এটুকুই যথেষ্ট। আপনি মানুষের সেবা করে যান, আমিও মানুষের সেবাই করি। আল্লাহ যেন এই তৌফিক দেয়, আমি বিয়াই আসলেন না। আচ্ছা তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, এবং যারা আপনারা সবাই আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।